প্রথম ৩ ম্যাচে একাদশে এই সুযোগ হচ্ছিল না সাব্বির রহমানের। তাতে ঢাকা ক্যাপিটালস যে কত বড় ভুল করেছে তা তো এখন পানির মতোই পরিষ্কার। বাংলাদেশের বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় এই ক্রিকেটার ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন চিটাগং কিংসের বিপক্ষে। সাব্বিরকে সুযোগ না দেওয়ায় ঢাকাকে বয়কটের ডাক দেওয়া সমর্থকরা অবশেষে প্রাণ জুড়ালেন হার্ড হিটার এই ব্যাটারের ব্যাটিং ঝড়ে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকার প্রতিপক্ষ ছিল চিটাগং কিংস। এখন পর্যন্ত কোনো জয় না পাওয়া ঢাকা ফর্ম হারানো লিটন দাসকে একাদশের বাইরে রাখলেও সুযোগ দেয় সাব্বির রহমানকে। দলের শুরুটা ভালো হয়নি মোটেও। 11তম ওভারের তৃতীয় বলে তৃতীয় উইকেটের পতন ঘটে মাত্র 66 রানে, আর তখনই ক্রিজে নামেন সাব্বির। নেমেই শুরু করেন ধুমধুমার 4 ছক্কার প্রদর্শনী, আর তার ব্যাটে ভর করে ঢাকাও হারতে থাকে বিশাল পুঁজির দিকে। মাত্র 22 বলে অর্ধশতকের মাইলফলকে পা রাখেন সাব্বির। ঢাকার ইনিংসে তার কতটা ভূমিকা ছিল তা স্পষ্ট হবে অন্য ব্যাটার তানজিদ তামিমের দিকে তাকালে। সাব্বির যখন 22 বলে 50 করে ক্রিজে, তার সঙ্গী তানজিদ তামিম 54 রান করেছেন 47 বলে। তানজিদ 54 রানেই বিদায় নেন, তবে সাব্বির 50-র পর হয়ে ওঠেন আরও বিধ্বংসী। তার ব্যাটিংয়ে নার্ভাস হয়ে পড়েন বোলার ফিল্ডাররাও, জীবন পান সাব্বির। শেষ পর্যন্ত মাত্র 33 বলে 82 রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন সাব্বির। স্ট্রাইক রেট ছিল প্রায় 250। হাকান 3টি 4 ও 9টি ছক্কা।